জান দিয়েছে আমার ভাই, জুলাই কিন্তু বেঁচে নাই স্লোগানে উত্তাল শাহবাগ। ওসমান হাদির জন্য সীমাহীন ভালোবাসা এখন ক্ষোভ হয়ে জ্বলছে। স্ত্রী সন্তান সঙ্গে নিয়ে অনেকে এসেছেন হাদি হত্যার বিচারের দাবিতে কণ্ঠ মেলাতে। দূর দূরান্তের জেলা থেকেও এসেছেন অনেকেই। বিরতিহীন আন্দোলনের ১.৫ দিন পেরিয়েও মানুষের জোয়ার বাড়ছে শাহবাগে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিরতিহীন স্লোগানে মুখর শাহবাগ। হাদির মতো এত স্পষ্ট করে বাংলাদেশের কল্যাণের কথা কেউ বলেনি, দাবি বিক্ষুব্ধদের। বিডিআর ইস্যুতে প্রকাশ্যে বলা হয়েছে ভারত জড়িত, কিন্তু ডক্টর ইউনূস কোনো ভূমিকা নেন নাই। আমরা ডক্টর ইউনূসের কর্মক্ষমতা বা যোগ্যতার উপরে আমরা সন্দেহ পোষণ করি। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। হাদিকে আসলে মূলত আমরা জীবিত থাকাকালে অনেকে চিনি নাই, সেটা সঠিক মানুষ আমরা মরার পরে বুঝতে পেরেছি। রাতে ছিলাম, আবার একটু রেস্ট নিয়েছি, আবার আসছি, কন্টিনিউ আছি আর কি। রাত বাড়লেও কমেনি নারীদের উপস্থিতি। দ্বিতীয় রাতও শাহবাগে কাটানোর প্রস্তুতি নিয়ে এসেছেন অনেকেই। হত্যাকারীকে খুঁজে বের করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের কঠোর সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। হৃদয় খালি করে দিল, কিন্তু কেন পারে না সরকার আনতে? তাদেরকে সরকার চাইলেই পারে, কিন্তু আর কেন? এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব উপদেষ্টা মণ্ডলীর। স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় তিনি? তার এমন কিছু কথা আছে যেসবকে ধারণ করে আমাদের ইয়াং জেনারেশন আমরা আমাদের প্রোটেস্টের আনসার না নিয়ে কখনো ফিরতে রাজি না। হাদি তো আর ব্যবসায়ী ছিল না, অন্যরা ব্যবসায়ী ছিল, অন্যরা জুলাই ব্যবসায়ী, এই জন্য অন্যরা বলে থেমে গেছে। রাত ১১টার দিকে শাহবাগে আসেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। আগামী ৭ জানুয়ারি হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দেয়া হবে জানিয়ে তিনি বলেন, হাদির হত্যাকারীকে পাওয়া গেলে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে ভারত। এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ ৭ জানুয়ারি 2026-এর মধ্যে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। আমরা ১০ জনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না, তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। তথ্য উপদেষ্টার আশ্বাসের পরও ঘরে না ফিরে রোববার ৮ বিভাগে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সকাল ১১টা থেকে বাংলাদেশের ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। হাদি হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্র থেকে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।